গতকাল নবান্ন অভিযান পার্কস্ট্রিটে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ছবি আপনারা দেখেছিলেন। পুলিশের তরফে লাঠি চার্জ করা হয় এবং সেই লাঠির ঘায়ে আহত হয়েছেন অভয়ের মা বাবা। এরকমই দাবি করেছিলেন, তারা অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে যে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। তারপর অভয়ের মা বাবাকে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম যেখানে অভয়ের মার কপালের ডান দিকে ফুলে গিয়েছিল। মেডিকেল হাসপাতালের উপর চাপ তৈরি করা হচ্ছে, ভর্তি নেওয়া হয়নি, এরকম বিস্ফোরক অভিযোগ অভয়ের বাবা করেছেন। এবং আজকেও যে অভিযোগ তারা তুলেছেন যে মেডিকেল রিপোর্ট নিয়ে যে সেখানে সঠিক তথ্য লেখা হয়নি, আর আজ কিছুক্ষণ আগে মেডিকেল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অভয়ের মাকে। আর মনোজ বার্মা তিনি কি বলছেন? তিনি বলছেন যে অভয়ের মা বাবার উপর যে হামলার ঘটনা সেটা অনভিপ্রেত, সমস্ত ফুটেজ খতিয়ে দেখেছি, তদন্ত শুরু হয়েছে। শুনুন। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটার তদন্ত করে দেখি। আর্লিকারের ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যে পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি। পুলিশ কমিশনারের এই মন্তব্যের পাল্টা অভয়ের বাবা তিনি বলেছেন যে সহানুভূতি দেখিয়ে লাভ নেই, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখুন। শুনুন। পুলিশ কমিশনার জিজ্ঞাসা করেছেন যে মন্তব্য করেছেন যে এটা দুঃখজনক ঘটনা, এটা ঘটা উচিত ছিল না এবং তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন। কি বলবেন? দুঃখটা কি, ওনাদের দুঃখজনকটা কি? একটা আমরা বিচার চাইতে গেছি, আমরা যেখানে 40-45 জন লোকের বেশি ছিল না, পুলিশ ছিল 200, তার বেশি লোক বেশি ছিল না, তাদের তো কাটকানো এত ভয় কি ছিল ওনাদের? যখন আমরা হেস্টিংসে পৌঁছিয়ে এখানে পুলিশ কর্তা কে আছে আমাদের সাথে একটু কথা বলুন, কেউ আমাদের সঙ্গে সামনে আসেনি, মোবাইল সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশ কমিশনার বলছেন যে দুঃখজনক ঘটনা। ওনারা তো সব কিছুই দুঃখজনক বলে দিলেন, হয়ে গেল। মানুষ মানবে? পশ্চিমবঙ্গের মানুষ কেউ মানবে না। এর ফল ওদের ভোগ করতে হবে, কলকাতা পুলিশকে ভোগ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এই ফল ভোগ করতে হবে। সিপি যেটা বলেছেন যে এটা তদন্ত করে দেখা হবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। দেখলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। আর নতুন করে সিসিটিভি ফুটেজ বানাবে না তো এআই দিয়ে, সেটা আমাদের আতঙ্ক আছে। এখানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে, আরজি করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে না কেন? আরজি করে আমার মেয়ের সঙ্গে 24 যে ঘটনা হয়েছে, আগে যে ঘটনা ঘটেছিল, তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে না কেন? কলকাতা পুলিশ দেখেনি কেন তখন? সেখানে সিপি, এসিপি, সমিসাইড মল্লিক, সোফিয়া মল্লিক সবাই প্রেজেন্ট ছিল, দেখতে পারেনি? এখন নাটক হচ্ছে। দেখুক, আমাদের তো দেখলে ভালো, দেখে সব প্রকাশ করুক। তারা তো প্রশাসনের এগুলো আমাদের লোক, তারা আমাদের পরিষেবা দেওয়ার জন্য আছে, সরকারের দাবি করার জন্য তারা নেই, তৃণমূলের দাবিদারি করার জন্য ওদের রাখা হয়নি। আমাদের ট্যাক্সের টাকা তারা মাইনা পায়, এটাও যেন তারা মনে রাখে।